আমাদের দেশে কারো কারো থেকে শোনা যায় কাবা শরীফ দেখা মাত্রই নাকি হজ ফরজ হয়ে যায়। এটা সঠিক কিনা আমি উত্তরটা জানার জন্য আপনাদের নিকট খুবই আগ্রহী। আর উমরাতে যারা যান তাদের জন্য কি হজ করা ফরজ? যদি তার সামর্থ্য না থাকে তাহলে তার কি করণীয়? এই বিষয়টা ঠিক নয় দর্শক। এই যে কাবাঘর দেখলেই হজ ফরজ হয়, এটা তো আল্লাহ তাআলা বলেননি। আল্লাহ বলেছেন আবার আল্লাহ বলেছেন হজ নির্ধারিত মাসে, নির্ধারিত হজের সময়ে যদি কোনো মানুষ মক্কা শরীফ পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখে, আর্থিক শারীরিক, তার জন্য হজ ফরজ। একজন উমরা করতে গিয়েছেন হজ নয় অন্য সময়ে, তার জন্য হজ পর্যন্ত অপেক্ষা করার সুযোগ নেই। হয় আইনগতভাবে তার ভিসা শেষ, অথবা অর্থনৈতিকভাবে পারেননি, তারপর হজ ফরজ না। এই জন্য উমরা করতে গেলেই হজ ফরজ হয়ে যায়, এটা এরকম নয়। তবে আমাদের উচিত হজের টাকা হয়নি, উমরার টাকা হয়েছে, 1 লাখ হলে উমরা হয়, 2 লাখ হলে 2.5 3 লাখ হলে হজ হয়, উমরাটা না করে টাকাটা বাড়িয়ে একবারে ফরজ হজটা করার জন্য চেষ্টা করা উচিত। তবে যদি কেউ টাকা 3 লাখ হওয়ার সম্ভাবনা নেই, আমার 1 লাখ হয়েছে উমরা করে ফেললাম, এজন্য তার হজ ফরজ হবে না। তার হজ ফরজ হবে যদি হজের টাকা অ্যাফোর্ড করতে পারে, তাহলে তার জন্য হজ ফরজ হবে। তবে লক্ষ্য রাখতে হবে, যদি কেউ কোনোভাবে হজের টাকা হাতে এসে যায়, যেমন একজন হঠাৎ করে কিছু বেতনের টাকা বেশি পেয়েছেন, ব্যবসায় 2 লাখ টাকা লাভ হয়েছে, হঠাৎ একটা জমি বিক্রি করেছেন যেটা তার প্রয়োজন না, এই টাকাটা যদি অন্য খাতে খরচ করেও ফেলেন, তার হজ কিন্তু ফরজ থেকে যাবে। এটা যাকাতের মতো আসার কারণে তার উপরে হজ ফরজ হয়ে গেছে। এটা যাকাত নয় যে 1 বছর না যাকাত হবে না, এটা হজ। এটা ওই টাকাটা হাতে আসার সঙ্গে সঙ্গে তার হজ ফরজ হয়ে গেছে। এখন তিনি না করে টাকাটা অন্য ফান্ডে অন্য খাতে ব্যয় করলেও হজ কিন্তু ফরজ থেকে যাবে। অতএব আমাদের সকলেরই সতর্ক হওয়া উচিত। এবং দর্শক, আমাদের মধ্যে যাদেরই আর্থিক সঙ্গতি আছে, আমরা সকলেই হজটি আমরা আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সুদভিত্তিক ক্ষুদ্র ঋণ নিয়ে কি আকিকা দেওয়া যাবে? আকিকা দেওয়া একটা ইবাদত এবং ভালো কাজ, কিন্তু সে ভালো কাজ করতে গিয়ে যদি আপনি শুধু লোন নেন, তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন। এর কারণে সওয়াবের পরিবর্তে আপনার আরও গুনাহ হবে। কারণ সুদ ইসলামের সবচেয়ে ভয়াবহ হারাম কাজ। হারাম উপার্জনের মধ্যে সবচেয়ে ভয়াবহ হলো অন্যের হকের পরেই সুদের যে উপার্জন সেটি। অতএব সুদ ভিত্তিক যে ঋণ আপনি গ্রহণ করছেন, সেটি দিয়ে যদি আপনি আকিকা দেন, তাহলে আপনি পরিষ্কার কবিরা গুনাহ করেছেন। আকিকা দেওয়াটা ফরজ ওয়াজিব নয়, কিন্তু আপনি একটি নফল কাজের জন্য একটি ফরজ কাজ লঙ্ঘন করেছেন। বিষয়টা অত্যন্ত ভয়াবহ এবং কোন অবস্থাতে এটা জায়েজ হতে পারে না। আমি ছোট থেকে শুনে আসছি তেঁতুল খেলে বা তেঁতুল গাছের নিচে হাঁটলে নাকি মেধা কমে যায়। এটা কি সত্যি? এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি তো নেই এবং কোরআন হাদিসের আলোকেও এটি প্রমাণিত নয়। এটির কোনো অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত আছে কিনা আমি জানি না। তবে কোরআন হাদিস দৃষ্টিকোণ থেকে এরকম কোনো কথা তো নেই, বরং বৈজ্ঞানিকভাবেও তেঁতুল খেলে ব্রেইন কমে যায়, মেধা কমে যায়, এরকম কথা আছে বলে আমি জানি না। বিষয়টি আমি কিছুটা ঘাটার চেষ্টা করেছি, তবে এরকম কোনো বিষয় আমার চোখে পড়েনি। বিষয়টিকে আপাতদৃষ্টিতে কুসংস্কারই মনে হয়। তবে যদি অভিজ্ঞতা দ্বারা এটি প্রমাণিত হয়, গবেষণা দ্বারা প্রমাণিত হয়, তাহলে ভিন্ন কথা। কিন্তু সেরকম কিছুও কিন্তু কোথাও আছে বলে আমার জানা নেই, এবং আমি অন্তত এই পর্যন্ত দেখিনি। তো একজন মুসলিম সাধারণত ধারণাপ্রসূত অথবা আপনার কুসংস্কার নির্ভর কোনো কথা বা কোনো বিশ্বাসের উপর তিনি কখনো ভর করতে যাবেন না।